আপনি কি জানেন রাফি রোজ রাতে বিছানায় হিসু করত। রাফির স্ত্রী রোজ বিছানা পরিষ্কার করতে করতে হাঁপিয়ে গেছে। একদিন রাফির স্ত্রী বলল, এত বড় হয়ে গেছো আর এখনো বিছানায় হিসু করো, তোমার লজ্জা করে না? রাফি বলল, ঘুমের মধ্যে শয়তান বলে হিসু কর, সোনার বাটি দেব, তখন হিসু করে দিই। কিন্তু বেটা শয়তান সোনার বাটি না দিয়ে চলে যায়, আর ঘুম থেকে উঠে দেখি বিছানায় হিসু করে দিয়েছি। এইটা শুনে রাফির স্ত্রী বলল, আজ যখন শয়তান সোনার বাটি দেওয়ার কথা বলবে তখন বলবে আগে সোনার বাটি দে, তারপরে হিসু করব। এটা শুনে রাফি খুশি হয়ে ঘুমিয়ে গেল। ঘুমের মধ্যে আবার শয়তান হাজির। শয়তান বলল, হিসু কর, সোনার বাটি দেব। এবার রাফি বলল, আগে সোনার বাটি দে, তারপরে হিসু করব। এই কথা শুনে শয়তান চিন্তায় পড়ে গেল। বলল, দেখ সোনার বাটি আমার কাছে নাই, চল রাজার বাড়ি যাই চুরি করতে। রাফি রাজি হয়ে গেল। দুইজন গেল রাজার বাড়িতে চুরি করতে। শয়তান সোনার বাটি চুরি করে চলে আসার সময় রাজা তাদের দুইজনকে দেখে ফেলে। শয়তান আর রাফি প্রাণ বাঁচাতে দৌড়ে পালাতে থাকে। রাজাও তাদের পিছু পিছু দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে শয়তান ডাব গাছে উঠে পড়ে, পিছনে রাফিও গাছে উঠে যায়। কিন্তু রাজা রাফির পা ধরে ফেলে। এখন উপায় না দেখে রাফি শয়তানকে জিজ্ঞাসা করলো, রাজা তো আমার পা ধরে নিয়েছে, এখন কি করব? শয়তান তখন বলল, রাজার মাথায় হাগু করে দে। রাফি শয়তানের কথা মতো রাজার মাথায় হাগু করে দেয়। পরে সকালে উঠে রাফি যা দেখবে এটা তো আপনারা বুঝতেই পারতেছেন।